ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই জয় করার পর আবারও মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। ১৬তম শিরোপা জয় করে কোপায় সর্বোচ্চ শিরোপাধারী দল এখন আর্জেন্টিনা। ইতিমধ্যেই ২০২৩ সালের ৬টি বাছাই পর্বের ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা। তাই আবারও নতুন করে ২০২৪ সালে বাকি ৬টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে তারা। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে দুই দলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে ভেনিজুয়েলা ৬টি ম্যাচ খেলে ২টি ম্যাচ জিতেছে, ৩টি ম্যাচ ড্র করেছে ও ১টি হেরেছে। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছে তারা। ওদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ৬টি ম্যাচ খেলে ৫টি ম্যাচ জিতেছে ও ১টি হেরেছে। ১৫ পয়েন্ট নিয়ে টেবিল টপার রয়েছে তারা। বোঝাই যাচ্ছে সব জায়গায় আর্জেন্টিনা দাপট দেখাচ্ছে। অবশ্য রাজারা রাজত্ব শাসন করবে তাই তো স্বাভাবিক। এরপর আর্জেন্টিনা ও ভেনিজুয়েলার হেড টু হেডে সর্বশেষ ৫ ম্যাচে ৩টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, ১টি ড্র হয়েছে ও ১টি জিতেছে ভেনিজুয়েলা। সর্বশেষ দেখা হয়েছিল ২০২২ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। সেই ম্যাচে ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচটি অক্টোবর মাসের ১০ তারিখ অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশ সময় অনুযায়ী ১১ তারিখও হতে পারে। অবশ্য ম্যাচটির সময় ও ভেন্যু এখনও দেওয়া হয়নি। যখন অফিসিয়ালভাবে সময় ও ভেন্যু দেওয়া হবে তখন এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।